নমস্কার। এই মুহূর্তে বিরাট ঘোষণা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা অন্নপূর্ণার যোজনায় আগামী জুলাই মাসে পয়লা 1 তারিখে 1,05,00,000 যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে 3,000 টাকা করে। 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে আপনি থাম্বনেলে 6,000 টাকা কেন দিয়েছেন? তো বন্ধুরা, এখানে বলা হয়েছে জুন মাসের টাকা প্রথম জুলাই মাসের 1 তারিখে 1,05,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা 3,000 দেওয়া হবে। তাহলে এখানে আপনাদের কিন্তু জুলাই মাসের যে টাকা এবং জুন মাসের যে টাকা দুটোই মিলে কিন্তু আপনাদের 6,000 টাকা ঢুকবে। তো ডবল টাকা কিন্তু জুলাই মাসে আপনারা পেতে চলেছেন। তো বন্ধুরা, এখানে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পয়লা 1 তারিখে নতুন করে 1,05,00,000 মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক মা বোনেরা 1,05,00,000-এর অধিক বা তার থেকেও বেশি কিন্তু এখানে আবেদন করেছে। তো এই যে সংখ্যাটি বলা হচ্ছে 1,05,00,000, এই 1,05,00,000-র মধ্যে কি আপনার নামটি রয়েছে? কিভাবে বুঝবেন আপনি যোগ্য কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো যে আপনি কি কনফার্ম জুলাই মাসের 1 তারিখে টাকা পাচ্ছেন নাকি পাবেন না। সঙ্গে সঙ্গে যুবশক্তি প্রকল্প নিয়ে বা কৃষকদের নিয়ে বিরাট বড় আপডেট দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চলুন সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদের জানাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানাচ্ছি এখানে যদি আপনি যোগ্য মহিলা জানতে চান আপনি 1,05,00,000 মহিলার মধ্যে আপনার নামটি রয়েছে কিনা কিভাবে বুঝবেন। তো প্রথমে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে যেখানে রয়েছে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল রয়েছে সেখানে। তো বন্ধুরা, এরকম পোর্টালে আসার পরে এখানে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে আপনি যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য। তো দেখুন, এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করতে বলছে। এখানে আপনি আপনার জেলার নামটি দেবেন, আপনি কোন জেলা থেকে। তো আপনার জেলার নাম কিন্তু আপনি দিয়ে দেবেন। আমাদেরটা আমি দিয়ে দিচ্ছি, যেমনটা আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। তো দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমি দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এখানে আপনি যে মোবাইল নম্বরটি অনলাইন বা অফলাইনে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখে দেখে বসাবেন। বসানোর পরে তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি ক্যাপচার বলে একটি অঙ্ক চলে আসছে। 22 + 5 = কত হবে এখানে আমাদের বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে অন্য অঙ্ক আসতে পারে, তো আপনি এখানে যোগটি করে নিচে কিন্তু অঙ্কটি বসিয়ে দেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আমি আমারটা করে নিচ্ছি। তারপরে আপনারা কিভাবে যোগ্য কিনা বা আপনার নাম এন্ট্রি হয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেখানে একটি সরাসরি ওটিপি আপনাদের চলে যাবে 6 সংখ্যার। সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন। তো আমার ওটিপিটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকমই একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। যদি আপনার নামটি এই অনলাইন পোর্টালে নামটি নথিভুক্ত হয়ে থাকে বা এন্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু এরকমই আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। সেখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদনটি সফলভাবে আপনাদের জমা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটি নাম্বার পাবেন যার নামে আপনি অ্যাপ্লাই করেছিলেন, তার হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দেখাবে। তারপরে এখানে সাবমিট ডেট অফ টাইম দেখাবে, ঠিক আছে। তো এরকম করেই কিন্তু আপনার নামটি বা আপনাদের পরিবারের যিনি অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন তার নামটি সাবমিট হয়েছে কিনা বা এখানে আপনার নাম এন্ট্রি হয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। তারপরে এখান থেকেই কিন্তু আপনারা হয়তো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না যে আপনি যোগ্য কিনা। তো এটি সাবমিট হয়ে যাওয়ার পরেই আপনি কিন্তু ওয়েট করবেন। আপনাদের নাম যদি সরকারি আধিকারিকরা ভালোভাবে ভেরিফাই করে
তাহলে কিন্তু আপনাদের, যদি আপনি যোগ্য হয়ে থাকেন বা ভালোভাবে আবেদন করে থাকেন, সেখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা পেতে থাকবেন। তো এরকম করেই কিন্তু জানার পদ্ধতি রয়েছে। তাছাড়া আদার্স কোনো রকম স্ট্যাটাস চেক করার অপশন কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পাবলিশ করা হয়নি। তো এবারে কিন্তু আমরা জানবো যে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন, যুবসাথী নিয়ে বা কৃষকদের নিয়ে কি জানিয়েছে, সেটা কিন্তু আপনারা লাইভে দেখে নিন। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি।